হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো। আর আমরা একদমই ভালো নেই। আর দেখো, কালকে রাত্রেবেলায় বোনকে হসপিটাল নিয়ে গেছিলো, তোমাদের বললাম রাত্রে 8টার সময় নিয়ে গেছিলো, 11টার সময় ছেড়ে দিয়েছিল। 5টা ইঞ্জেকশন, 5টা স্যালাইন আর মেডিসিন দিয়ে। তো তাতেও বোনের কোনো কিছুই ঠিক হয়নি। সেই জন্য আজকে আবার সকাল 6:30টার সময় বোনকে হসপিটাল নিয়ে আসা হয়েছে। এখানে সঙ্গে সঙ্গেই বোনকে স্যালাইন দিয়ে দেওয়া হয়েছিল আর 5টা ইঞ্জেকশনও করে দেওয়া হয়েছিল সকালবেলা আসার সাথে সাথেই। তো বোনের ভীষণই ব্যথা যন্ত্রণা হচ্ছিল ইঞ্জেকশনের জন্য। আর ইঞ্জেকশনটা দেওয়া মাত্রই বোনের ভীষণই জ্বর এসেছিলো, জ্বরে লাফাচ্ছিল। সেই জন্য মা আমাকে বলল, যেহেতু মা কোনো কিছু নিয়ে আসেনি, একটা চাদর নিয়ে এসেছিলো, সেই জন্য মা আমাকে বললো যে তুই ব্ল্যাঙ্কেট নিয়ে তাড়াতাড়ি চলে আয়। সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আসা মাত্রই বোনকে একটু রাখার পর বোনকে একদমই হসপিটালে ভর্তি করতে হয়েছিল আজকে, যেহেতু ভর্তি লিখে দিয়েছিল সেই জন্যই। আর কালকেও বোনকে বেলডাঙ্গা নতুন হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর আজকেও বেলডাঙ্গা নতুন হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমি আর মা বলছিলাম যে বোনকে আর বেলডাঙ্গা নতুন হসপিটালে ভর্তি করবো না, যেহেতু কালকে ইঞ্জেকশন দিল, মেডিসিন দিল, কমেনি। সেই জন্য বহরমপুর মেডিকেলেই ভর্তি করবো বলছি। বাট আমার বাবা একদমই রাজি হচ্ছিল না মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্যই আমরা বাধ্য হয়ে বেলডাঙ্গায় রেখেছিলাম। আর এখানে যে রুগীদের ঘরগুলো, ওই ঘরগুলোতে যেহেতু কাজ হচ্ছে, সেই জন্যই এখানে যাদের বাচ্চা হয়েছে ওই রুমেই বোনকে রাখা হয়েছিল। আর বাবাকে অনেক বোঝানোর পর বাবা একবার বলছিল ঠিক আছে আমি অ্যাম্বুলেন্স করছি, বহরমপুর নিয়ে যাব। বাট অ্যাম্বুলেন্স করতে গিয়ে অ্যাম্বুলেন্সের যে লোকটা, সেই লোকটা আবার বলছে যে বেলডাঙ্গায় যতটা আপনারা সুবিধা পাচ্ছেন মেডিকেলে অতটাও সুবিধা পাবেন না, ওইসবই বলছিল। আর এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। তো দেখো, একটা মেডিসিন লিখে দিল। সেই জন্য আমি আর মা আনতে গিয়েছিলাম নিচে। আর বোনের জ্বর, পায়খানা, বমি হয়েছে। আর পায়খানা যেহেতু বারবার যাচ্ছে ও রাত্রেবেলা, তারপর দিনের বেলায়ও, সেই জন্যই আমাদেরকে ওষুধটা লিখে দিয়েছিল যে বোন যতবার পায়খানা যাবে ততবারই 2টো করে খাওয়ানোর জন্য। আর বোনকে কিন্তু আজকে 9টা স্যালাইন, অ্যান্টিবায়োটিক স্যালাইন আর বড় স্যালাইনগুলো নিয়ে 9টা স্যালাইন আর 5টা ইঞ্জেকশন নিতে হয়েছিল। তারপর তো মেডিসিন চলছে, বাট কোনো কিছুতেই কোনো উন্নতি হচ্ছিল না বোনের। আর এরপর তো মা এখানে কান্নাকাটি করছিল, আর বোন এখানে 3-4 দিন ভর্তি ছিল। তো আমি আর মা রাত্রেবেলা বোনের সাথে থাকতাম। আর দেখো, তারপরের দিন সকালবেলা উঠে বোনের হাত একদম ফুলে হাঁড়ি হয়েছিল। আর অতগুলো যেহেতু স্যালাইন টেনেছিল, সেই জন্য বোনের একদম মুখ হাত পা ফুলে হাঁড়ি, আর বোনের হাতটাও যন্ত্রণা করছিল। তার জন্য আজকে একটা বড় স্যালাইন দেওয়া হয়েছিল আর একটা অ্যান্টিবায়োটিক স্যালাইনও দেওয়া হয়েছিল। ওটা নেওয়ার পর বোনের ভীষণই যন্ত্রণা করছিল, সেই জন্য ডাক্তারে বারণ করে দিয়েছিল। তার জন্য আজকে একটাই স্যালাইন নিয়েছিল। তারপরেও 2বার স্যালাইন দিতে এসেছিল, বাট বোনের এত ব্যথা যন্ত্রণা যে ও নিতে পারেনি। তারপর দেখো, আজকে হচ্ছে 2 তারিখ। তো আজকে আমার মাসি এসেছিল। আর আজকে হচ্ছে বোনকে ভর্তি করবার 3 দিন। আরেক দিনও এসেছিলাম, আজকে নিয়ে হচ্ছে 4 দিন। বাট ওই দিন তো বোনকে নিয়ে চলে গেছিলো, সেই জন্য আর বলছি না। তো আজকে যে স্যালাইনটা দেওয়া হয়েছিল এটা বোন নেবো না বলছিল, বাট চল করে দেখছি বোনের হাত ফুলে যাচ্ছে। তো সেই জন্য একটা আবার জেল লিখে দিয়েছিল। তো ওই জেলটা কিনে আনার পর বোনের হাতে দিয়ে দিলাম। এরপর এখন বোনকে ছাড়িয়ে নিয়ে চলে যাব আমরা হসপিটাল থেকে। বোনকে কিছুতেই ছাড়ছিল না। এখানে থাকার পর যেহেতু বোনের কোনো উন্নতি হচ্ছিল না, আর বারবার আমরা ডাক্তারকে বলতে যাচ্ছিলাম যে বোনের এই হয়েছে ওই হচ্ছে। আজকে মামি আর রিতাও দেখো বোনকে দেখতে এসেছিল। এরপর যেহেতু ছুটি দিতে চাইছিল না, সেহেতু আমরা আজকে জোর করে বোনকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর আজকেও কিন্তু বোন 3টে স্যালাইন, তারপর 4টে ইঞ্জেকশন নিয়েছিল। তো ও আর পারছিল না। আর এখানে এতদিন থাকার পরেও তো দেখলাম যে বোনের পায়খানা বমি কমছেই না। তো তার জন্য ঠিক করলাম যে কালকে একটা বোনকে কোনো ভালো চেম্বারে নিয়ে গিয়ে দেখিয়ে নেব। আর বোনকে এখন বহরমপুর মেডিকেলেও ভর্তি করা যাবে না, যেহেতু এই কয়েকদিনেই বোনের 30টা স্যালাইন, 30টা ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। আর ওর শরীরও ভীষণই দুর্বল। আর ও তো এমনই টেনশন করছে মাঝে মাঝে, ইঞ্জেকশন যখন দিতে আসছে তখন মনে হচ্ছে যে হাত ফেলি করে ফেলবে। সেই জন্য ওকে এখন যে বহরমপুর মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করবো এমন অবস্থা ওর নেই। তো তার জন্যই আমরা কালকে একটা চেম্বারে দেখিয়ে নেব। এরপর দেখো, বোনকে টোটোতেও উঠিয়ে নিলাম। আর এই 3 দিন ও ভর্তি ছিল। ওর হাতে যেহেতু ভীষণই ব্যথা যন্ত্রণা করছে আর এত শরীর খারাপ, সেই জন্য যখনই আমি আর বাবা আসছি তখনই বাবাকে বারবার বলছে ও কান্না করতে করতে যে বাবা আমাকে বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। তো আজকে যেহেতু বাড়ি যাবে তার জন্যই দেখো ওর মুখে একটু হলেও হাসি ফুটেছে। আর ও এখনো কিছুই খেতে পারছে না, যাই খাচ্ছে বমি করছে আর বারবার পায়খানা যাচ্ছে। তোমরা আমার বোনের জন্য প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।